তার মানে আমাদের মানে এই বাইরে জায়গাটা যে আছে আর এই জায়গাটার সীমানার মধ্যে মানে কোনো গাছ কী কী লাগাবো বলো তো? ফ্রেন্ডস, গুড আফটারনুন সকলকে। আজকে আমি কিছু কাজ করতে যাচ্ছি বাগানে। তো চলো তোমরা একটু ভিডিওটার মধ্যে ভালোবাসা দিও, সবাই স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখবা। হেই বন্ধুরা, আমি তো আমাদের মানে এটা কি বলবো, বাগান তো নয়, আমাদের পুকুরটার মধ্যে আর কি। এখানে কিন্তু ভালো সার আছে। সার আছে বলতে আমাদের মানে যেখানে গাছ টাছ লাগানো হতো আগে, তার মানে ওই বাড়ির পাশে এই মানে কোনা টোনা দিয়ে যত মাটিগুলো ছিল সব এসে মানে গাটার মধ্যে এসে পৌঁছেছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক মাছও হয়, বৃষ্টির দিনে খুব মাছও হয়, আর মাছ মারাও হয়েছিল এখান থেকে। আর এখানে অনেক সার আছে। যাই হোক, সার যদিও আছে তবুও আমি কি করলাম, মানে 2 দিন আগে আমি যেটা তোমাদেরকে দেখাতে পারিনি, তার মানে আমার মোবাইলটা চার্জ হচ্ছিল না, তো তার জন্য আমি আর দেখাতে পারলাম না। এইখানে কারেন্টও ছিল না। এইখানে আমি কি করেছিলাম বলো তো, মশারিটা দিয়ে ভালো করে চারকোনা করে প্রথমে ছোট্ট করে এক সাইড করছিলাম, তারপরে আরেক সাইড পরের দিন করলাম। তো এখানে করে রেখে আমি মাটিটাকে সুন্দর করে কুপিয়ে নিয়েছিলাম কোদাল দিয়ে। তারপরে আবারও আজকে আমি এখানে নেমে পড়েছিলাম কোদাল দিয়ে, জায়গাটাকে সুন্দর করে বাড়ি মেরে মেরে গর্ত করে করে বাড়ি মেরেছি পুরো। এটা কিন্তু একদমই সমান মাটির উপরে ভেসে আছে, এমনি নয়, মাটিগুলো উপরে উপরে আছে। এগুলোকে ভালো করে ভেতর থেকে গাড্ডা করলাম, একটু বেশি বেশি করে গাড্ডা করে নিলাম। কেন 2 দিন আগে আরও একটু গাড্ডা করেছিলাম, এটুকু দিয়ে বলছে যে হবে না, এটা আরও একটু বেশি করে গাড্ডা করো। তো আমি বেশি করে গাড্ডা করে নিলাম। বিকাল টাইমটা কী করবো বলো তো, এই বাড়ির এই কাজকর্মগুলো করতে হয়। কারণ কি হয়, এই যে রোদুটার মধ্যে পুচকাটাকে স্কুল থেকে আনি, তখন আর ইচ্ছে করে না যে এইসব কাজ আর করি, মানে শরীরটা আর এনার্জি কিছু থাকে না যে এইসব কাজ করি। আর এত রোদের মধ্যে মানে কি বলবো, আর রোদের মধ্যে এত কাজ করা যায়? এখন কি জানি ঠান্ডা পড়ে গেছে, কিন্তু মানে দুপুরবেলা সকালে 7টা সাড়ে 7টা থেকে 7টা সাড়ে 7টা 8টা থেকে পুরো রোদ্রু, মানে বলতেই পারা যায় না যে এটা এখনও কি ঠান্ডা দিন পড়ে গেছে নাকি এখনও গরমের দিনই চলছে। দিনগুলোর মানে কোনো দিনের কোনো তাল ঠিক নেই আর কি, এরকমই চলছে। আর জায়গাটাকে সুন্দর করে কুপিয়ে কিন্তু সুন্দর করে এখানে মানে প্লাস্টিক যত কিছুই মানে ছুঁড়ে ফেলে। পাশের বাড়ির এই যে এখানে দোকান ছিল, তো এখান থেকে ছুঁড়ে অনেক প্লাস্টিকই ফেলেছে, এইসব গাড্ডা হয়ে ভিতরে ঢুকে গেছে জলের ভিতর দিয়ে, মানে জল যখন থাকে কাদা হয়ে যায় তখন এই যে ভেতরে ঢুকে গেছে আর কি। তো ওইগুলোকে বার করলাম সুন্দর করে, মাটিটাকে কিন্তু পরিষ্কার করে নিলাম। পড়ার পরে ওখানে ওর বাবা নিয়ে আসছিল বাজার থেকে কিনে আনা এই বালুটা, মানে কত টাকা জানি না, 100 টাকা নিয়েছে নাকি ওই বালুটার মধ্যে, মানে মাটিটার মধ্যে কোকোপিট আছে, তারপরে কিবাকিবি যা যা সারের জন্য দরকার হয় না, ওইসব মিশিয়ে রাখা হয়েছিল। তো ওইসব মিশিয়ে ওইগুলো নিয়ে আসছিলো ওর বাবা বাজার থেকে। তারপরে আমি ওইটা মাটির সাথে মিলিয়ে দিলাম। তো ওর বাবা বলেছিল যে তোমার এটা মাটিটা সুন্দর করে মিশানো হয়ে গেলে তারপরে তুমি ওর উপরে দিয়ে ছিটিয়ে দেবে, তারপরে কি লাগানো আছে তুমি সুন্দর করে লাইন করে লাগাবা। তো আমাকে তো বিচি গাছ থেকে মানে গাছ লাগানোর জন্য বিচি এনে দিয়ে গেছে, কিন্তু আমি বললাম যে এইসব বিচি তুমি ফেলাবা, আমি দরকার নাই, আমি মানে ওগুলো লাগাবো না, তুমি লাগিও। তো এখন দেখা যাক কে লাগায়, শিখিয়ে দিলে আমিও পারবো, কোনো কথা নেই। কিন্তু গাছ লাগানোর অনেক নিয়ম আছে, সব গাছ সব রকমভাবে হয় না, তাই তো কিছু কিছু বিচি আছে যেগুলো আগের দিন ভিজিয়ে রাখতে হয় বা কিছু, আর যেমনি সেমনি ফেললে হয় না, এরকম ধরনের কথা। তো এইখানে যে আমি ওটা সেরে এসে এটা কি করতে যাচ্ছি বলো তো, এইখানে না সকালবেলা উঠে দেখলাম, দেখো ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ এই যে হলুদ কালারের ফুল ফুটে আছে গাছটা। আচ্ছা এটা কি গাছ বলো তো, দাঁড়াও একটু পরে আমি তোমাদেরকে বলবো, এখনই যদি বলে দিই তোমরা তো ভিডিওটা আমার দেখতে চাইবে না। তো সম্পূর্ণ করে একটু তোমরা ভিডিওটা প্লিজ দেখবা। আমি অনেক আরামে কাজ করছি, দাঁড়িয়ে দেখো কত সুন্দরভাবে অনেক আরাম করছি, আরাম করে করে কাজটা করছি, ভালো লাগছিল আমাকে। কারণ বিকেল হয়ে গেছিলো না, ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে, তো কাজ করেও ভালো লাগছিল। আর আমি এটাই ভাবছি, এখন তো সন্ধ্যা লাগলে স্নান করতে হবে, কেননা সন্ধ্যা দিতে হবে এখন আবার। তো এইসব কাজ করে এখন আবার স্নান না করলে হবে? আচ্ছা, বাঁশগুলো কিছুতেই আমি মানে কি বলবো, মানে উঁচা ছিল বাঁশগুলো, তার জন্য আমি কিন্তু উপর থেকে আমি একদম বাড়ি মারতে পারছিলাম না। আর বাড়ি না মারার জন্য মানে বাঁশগুলো ঠিকমতো বসতে ছিল না, এই জন্য গুঁড়ির মধ্যে মানে বাঁশের গোড়ার মধ্যে আমি কি করলাম, এই যে ভাঙা পাথর হোক মানে গোটা শিল পাথর হোক, ওইসব মানে যা যা পেরেছি ওইসব দিয়ে আমি ওটাকে শক্ত করার চেষ্টা করেছি। কিন্তু দেখো এই দিকে যখন আমি এটা মানে করতে নিয়েছিলাম না, এই জায়গায় যখন বাড়ি মারলাম, তো আমি না মানে হঠাৎ করে এটা বাড়ি মারতে গিয়ে পড়ে গেছিলাম। যাই হোক, করার কিচ্ছু নাই বন্ধুরা, কি করব আর কি, কপালে থাকলে হয়ে যায়। তো দেখো আমার কাজটা কিন্তু কমপ্লিট হচ্ছিলই না, মানে কি বলবো, আর টাইম তো লাগবেই না এইসব কাজ, মানে বাঁশগুলো ফাল্টি করে আনো, তারপরে আবার এখানে বাঁধো, আবার এই কাপড় ছিঁড়ে এইসব বাঁধতে করছি। তারপরে দেখো এগুলোকে আবার সিধা করে একদম বাঁশগুলোকে আবার বেঁধে দিচ্ছি। তো এখানে একটা আম গাছ ছিল, তার জন্য আম গাছের সাথে একবারে লাগিয়ে দিচ্ছি, 4 কোণা করলাম না, 3 কোণা করে লাগিয়ে দিচ্ছি। আজকে ঘুম থেকে সকালবেলা যখন উঠলাম না, তখন ঘুমের থেকে উঠেই দেখি 2টো ভোল ধরে গেছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু দেখলাম, একটা জিনিস মানে যেগুলো গাছ অনেকটাই যত্ন করতাম, গাছগুলো যত্ন করলে দেখি হতে চায় না, বুঝলে। মাচাং বানালাম তো কোনো রকম করে, তো চলো এটাই দেখাচ্ছি তোমাদেরকে।
তো বন্ধুরা, এখানে আমি যে মাচাংটা বানালাম, এই আমার খাটনিটা একটু তো দাম আছে নাকি দামটা দেবে না? এই যে গাছগুলো আমার দামটা রাখলেই হলো, আর কিছু দরকার নেই আমাকে। ওর বাবা এমনি খেতিবাতি করে খুব ভালোবাসে, তো তার জন্যই আমার এইসব কাজ করা। এখন ও পছন্দ করে, বাড়িতে কিছু শাকসবজি হলে ভালো লাগে। গাছের ফল, গাছের সবজি বাড়ির কথাই মানে বেলেগ, মানে দারুণ ব্যাপার একটা, বুঝলে? কোনো সার দেওয়া নেই। তারপরের মধ্যে আবার আছে কি, এইখানে একটা ফুলের গাছ লাগিয়ে দিলাম, ঠিক আছে? অনেকদিন বলছিল যে ফুলের গাছটা তুমি আলাদা করে লাগাও, তো লাগিয়ে দিলাম। তারপরে দেখো আমার যে মানে এই জায়গাটা পরিষ্কার করে আমি যে এই জায়গাটা একটা বালু বা মাটি কিছু একটা ফেলিয়ে দিলাম, তো এই জায়গাটা সুন্দরভাবে দেখো একদম ঠিকঠাক করে আমি চলে এলাম ওখান থেকে। আর এখানে একটা সুপারি গাছ, মানে বেড়ার পাশে আমাদের মানে বাইরে বাউন্ডারির মানে ভেতরেই একটা গাছ লাগিয়ে দিলাম, সুপারি গাছটা। যাই হোক, এখানে একটা সুপারি গাছ, একটা কাঠের গাছ আছে। এই কাঠের গাছটা হচ্ছে আর কি, জানি না কি হবে, ছাগলে খেয়ে ফেলেছিল। তার মানে আমাদের মানে এই বাইরে জায়গাটা যে আছে, বাইরের জায়গাটা সীমানার মধ্যে মানে কোনো গাছ নেই, তো গাছগুলো মানে কি মরে গেছে, তারপরে হয়েছিল আবার এইভাবে হয়ে থাকে আর কি, এক সাইড আছে এক সাইড নেই, তো তার জন্য আর কি সীমানার জন্য এখানে লাইন লাইন করে সুপারি গাছ গাড়তে হবে। তো আমি ভালো দেখে সুপারি, মানে বড় সাইজের সুপারি আমাদের একটা গাছ আছে, তো ওইখান থেকে সুপারি কিছু আমি মানে পুঁতে রেখেছিলাম, তো ওখান থেকে দুটো গাছ হয়েছে, ওইখানে একটা লাগিয়েছি, বাকিগুলো লাগাবো। তার মানে নেট আনা হয়নি, তো তার জন্য আর কি লাগানো হয়নি, তো দেখা যাক পরে বাকিগুলো লাগাবো। আমাদের ছাগলটা কি নোংরা করে রেখেছে দেখো। এদিকে আমার পোলা তো আছেই, সারাদিন ঘরের মধ্যে থাকলে যে কি করব আর কি করব না, সারা দুনিয়া লটর বটর করে একদম শেষ, ডাইকা কুল পাওয়া যায় না। এই যে দেখো কি করছে, এই দেখো, এ ভগবান, দেখছো দেখছো? মাটি তো কেটে এলাম, ওখানে তো গাছ তো কিছু লাগাতে হবে, তাই তো? তো গাছ কি কি লাগাবো বলো তো? অবশ্য তোমাদেরকে তো আমি নিশ্চয়ই দেখাবো যে কি গাছ লাগানো হয়, কি শাকসবজি হয়। তারপরেও আছে এখানে এই যে ধনিয়ার বিচি, আমি এখন ভিজিয়ে রাখি, তো কালকে দেখি। আর ছট পূজা আছে, ছট পূজার মধ্যে তোমরা কে কে ঘুরতে যাচ্ছ? তারপরে আমি আজকে ভাবছিলাম যাব বলে, কিন্তু আজকে আমি বাড়িতে কাজ করতে করতে আমার আজকে সন্ধ্যায় লেগে গেল প্রায়, এখন আর হবেও না যাওয়া, আর বাকি কাজ আছে ঘরে। তো এটা সকালবেলা হয়তো কালকে পূজায় যাব, পূজায় যাওয়ার আগে মানে ফেলে দেবো আর কি, এখন ভিজিয়ে রাখবো বাগানে, কালকে ছিটিয়ে ছিটিয়ে দেবো। হেই বন্ধুরা, দেখো আমি কয়দিন হলো, 4-5 দিন হলো বোধহয় সিমের গাছ লাগিয়েছি, কি সুন্দরভাবে দেখো কতগুলো গাছ উঠে গেছে। যাই হোক, আমি এখানে একটা মাচাং দিয়েছি সিম গাছের জন্যই, তো হয়ে গেছে। ঘরবাড়িগুলো পরিষ্কার করার পালা, তো চলো ঘরবাড়িগুলো পরিষ্কার করে ফেলি, তোমাদের কাছে টাটা জানিয়ে দিই। টাটা, বাই বাই, গুড নাইট, টাটা, বাই বাই।